বের করে দিয়েছো না আমাকে জীবন থেকে, তাও কেন আমার নাম দিয়ে ভিডিও দিচ্ছ? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে, তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এক্স্যাক্টলি। হ্যালো মিষ্টি বন্ধুরা, হাই ফাই। তো ভিডিওর থাম্বনেল আর ইন্ট্রো দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজকে আমি কথা বলবো বাংলার রোমিও অর্থাৎ দ্য গার্বেজ বক্সকে নিয়ে। একদম না পয়েন্ট টু পয়েন্ট রাখি, একদমই পয়েন্ট টু পয়েন্ট রাখবো, সঙ্গে তোমাকেও ভালো মতো শেখবো। আশা করি এই রোমিও দাদাইয়ের ব্যাপারে এতক্ষণে সবাই সবকিছু জেনে গেছো, কিন্তু তবুও আমার ভিডিও টাইমিং বাড়ানোর জন্য বলে রাখি এই দাদাইয়েরটা আসলে অনেক বড়, আই মিন মন। আর এনার মন এতটাই বড় যে সেখানে থেকে থেকেই জায়গা খালি হয়ে যায়। 4 বছরের একটা রিলেশনশিপ, এবার হঠাৎ করে সেটা নেই, তো তখন এটা খুব খালি একটা জায়গা তৈরি হয়ে গেছিল। আরে দাদা, থেকে থেকেই খালি হয়ে যাচ্ছে, ওটা কি তোমার মন নাকি বিজেপির এমএলএ চেয়ার? এক্স্যাক্টলি। আসলে আমাদের দাদা একজন বিশাল বড় ইউটিউবার, আর দাদার চ্যানেলের নামের মতো দাদা নিজেও কনফিউজ যে দাদা কাকে ছেড়ে কার সাথে ডেট করবে। জলওয়া है हमारा। আর আমাদের এই গার্বেজ বক্স দাদা এতটাই ভদ্র যে প্রত্যেকবার নিজেই ছাচরামি মেরে ব্রেকআপ করবে আর ইউটিউবে এসে মাই সাইড অফ স্টোরি টাইটেল দিয়ে রন্ডি রোনা করবে। Why? The big question. Why? আরে আমারও তো সেই একই প্রশ্ন, ওয়াই? আর আমাদের দাদা লাস্ট কয়েকদিন আগে নিজের ফোর্থ অর্থাৎ অফিসিয়ালি থার্ড ব্রেকআপের পর আবারও রান্ডি রোনা করে এইরকমই একটা ভিডিও আপলোড করে যেখানে সে টাইটেল দেয় আওয়ার সাইড অফ স্টোরি। তো সেখানে বলে যে তার কিভাবে ব্রেকআপ হয়েছে এই সব আর কি। সেটা বড় কথা নয়, বড় কথা হলো এখানেই আছে টুইস্ট। আমাদের দাদা ব্রেকআপের ডিসিশনটা নিজের পার্টনারকে না জানিয়ে আগে ইউটিউবে এক্সক্লুসিভলি জানিয়েছে, যেন সে রিলেশনশিপটা কোনো মানুষের সঙ্গে নয় ইউটিউবের সঙ্গে ছিল। সে আমাকে না বলে, আমার সাথে না কথা বলে তোমাদেরকে ক্লারিফিকেশন দিয়েছে, এখনো অবধি কিন্তু সে আমাকে ক্লারিফিকেশন দেয়নি। আরে গাধা, ক্লারিফিকেশনটা দেবে কি করে? ক্লারিফিকেশন দিলে যদি তুমি আগে ভিডিও বানিয়ে নাও তাহলে তো তোমার কন্টেন্ট হয়ে যাবে, ওর তাহলে কি হবে? তার জন্য ও আগে থেকে নিজে নিজেই ব্রেকআপ করে নিয়েছে। পুরোপুরি ডিসিশনটা আমারই ছিল, আমি বলবো আমি আলাদা হতে চাইলাম, সে হতে চাইনি। আর এত কিছুর পরেও দাদার মনে প্রশ্ন জাগে যে দোষটা কি আদৌ ওনার? তার মানে কি আমারই দোষ? যা কি যে বলো দাদা, তোমার কি কখনো দোষ হতে পারে? তোমার যদি কখনো দোষ হয় তবে সেটা দোষের দোষ, তোমার দোষ নয়। আর এই ক্ষেত্রে না তোমার দোষ না আমাদের দোষ, দোষটা হচ্ছে ইউটিউবের। কারণ ইউটিউবের অ্যালগরিদমে তো বলাই আছে যে রিপিটেড কন্টেন্ট চলবে না। তাই তোমার কাছে কন্টেন্ট ইজ ইকুয়াল টু গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড ইজ ইকুয়াল টু কন্টেন্ট। তাই যাতে রিপিটেড কন্টেন্ট না দিতে হয় আর একই কন্টেন্ট দেখে দেখে মানুষজন বোর না হয়ে যায়, তাই তুমি বছর বছর কন্টেন্ট অর্থাৎ গার্লফ্রেন্ড চেঞ্জ করো। এক্স্যাক্টলি। আর দাদার চ্যানেলে ভিজিট করলেই বুঝতে পারবে দাদার কন্টেন্ট উফ, না ভয়েস ভালো না অ্যাক্টিং ভালো, আর লুকসের কথা তো বাদই দিলাম কারণ ওটা তো আমারও খারাপ, बेकार है भैया, मैं तो टूट गया। তবে এত কিছু সত্ত্বেও দাদার ভিউজ কিন্তু তুঙ্গে, কারণ প্রতিটা ভিডিওতেই কোনো না কোনো গার্লফ্রেন্ড লেগে থাকে অঙ্গে। এক্স্যাক্টলি। তবে আই হ্যাভ এ গভীর প্রশ্ন। 1 নম্বরে দেবচন্দ্রিমা, 2 নম্বরে প্রিয়াঙ্কা, 3 নম্বরে কিরণ, আর 4 নম্বরে কেউ আছে নাকি? 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটাকে। ও বাবা, তাই নাকি? 4 নম্বরটার নাম কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানাও। মানে তুমি কোন ঠাকুরের পুজো দাও গো, একটু বলবে? কোনো ট্রিক যেটা ইউজ করে মেয়ে পটানো যায় আমি যা জানতে চাই। যাই হোক, কামিং ব্যাক টু দ্য টপিক, আমাদের মতো নর্মাল মানুষজন ব্রেকআপের পর তার এক্স এর দেওয়া গিফট নিয়ে কি করবে? আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো, বাট আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশেপাশে রাখতে চাই না। আর কিন্তু আমাদের দাদা আলাদা, কারণ দাদা মানুষ নয়, দাদা ভগবান। তাই দাদা নিজে থেকে এক্স কে গিফট ফেরত দেওয়া তো দূরের কথা, যদি অপর দিক থেকে ফেরত চাওয়াও হয় ওগুলো আপনি পারলে পাঠিয়ে দিন, কারণ ওগুলো আমার কাজে লাগবে, ফেরত পাঠিয়ে দিন। তার উত্তরে আমাদের দাদা বলে, বাট আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। যাক কলা, এ তো বড় ডেঞ্জার ছেলে। এই মাল তো কদিন পর ইকো পার্ক ঘুরতে এসে আইফেল টাওয়ারের উপর চড়ে বসে বলবে এটাও আমার টাচের জিনিস, আমি দেবো না। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত। তবে আমাদের দাদা বড়ই অসহায় গো, দাদার এই পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই, সবকিছুই অন্যের থেকে চেয়ে চিনতে নেওয়া। দাদার চ্যানেলের বেশিরভাগ কন্টেন্ট সেটাও গার্লফ্রেন্ডদের দেওয়া, দাদার ব্যবহৃত মাইক ড্রোন সেটাও গার্লফ্রেন্ডদের দেওয়া, দাদা মলদ্বীপে ট্যুর লাগাতে যায় সেটাও কোনো না কোনো গার্লফ্রেন্ডের দেওয়া। ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি, 2.5 লাখ টাকা। তবে এইটা নিয়ে আমি দাদাকে দোষ দিচ্ছি না, কারণ আমি ইকুয়ালিটিতে বিশ্বাসী, গার্লফ্রেন্ডের টাকায় ঘুরতে যেতেই পারে, কিন্তু তাই বলে ফিউচার গার্লফ্রেন্ডকে এটা বলবে যে আমার টাকায় ও ঘুরতে গেছিল। আপনি তো নাকি মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন, আমাকে তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছি, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি, কিন্তু এখন তো দেখছি তার উল্টো। তা বলছি কি দাদা, এই বাতেলাবাজিটা কি আপনার জন্মগত স্বভাব নাকি পরে এটা নিয়ে কোনো ডিপ্লোমা কোর্স করেছেন? ছি রে ছি।
তো যাই হোক, যেটা বলছিলাম, দাদাইয়ের রেস্টুরেন্টের বিল সেটাও গার্লফ্রেন্ডরা দেয়। মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য কত? এমনকি দাদাই এখনো যেসব জামা কাপড় জ্যাকেট টুপি এইসব পরে সেটাও অধিকাংশই গার্লফ্রেন্ডদের দেওয়া। আমার টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে, ওগুলো আপনি এখনো ব্যবহার করেন, ওগুলো আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো আর। জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? প্লিজ পরবেন না জ্যাকেটগুলো, মানে গিয়ারগুলো, মানে যা যা হয়েছে প্লিজ পরবেন না। আরে দাদা, জাস্ট একটা সত্যি কথা বলো আমাকে, জাস্ট একটা কথা, তুমি যে জাঙ্গিয়াটা পরে আছো ওটাও তোমার না, বলো অন্য কারোর দেওয়া, তাই না? एग्जैक्टली তবে যে যাই বলো, দাদা আমাদের অডিয়েন্সদেরকে কিন্তু খুবই ভালোবাসে, কারণ অডিয়েন্সদের জন্যই তো দাদা একের পর এক গার্লফ্রেন্ড চেঞ্জ করে। আবার গার্লফ্রেন্ডকে এটাও বলে যদি ভিডিওতে না আসো তাহলে রিলেশনশিপ থেকে হাত ধুয়ে বসো। আপনি আমাকে কি বলেছিলেন, ইউটিউবের ভিডিও না করলে আপনি সম্পর্ক রাখবেন না। আর এত কিছু শোনার পর বলো দাদা তোমাকে আমি কি করব? এরকম করে মাটিটা সরাবো, আপনাকে শোয়াবো আর চাপা দিয়ে দেবো। আর যে ইউটিউব নিয়ে দাদার এত লপচপানি, এত বড় বড় কথা, সেই ইউটিউবের ভিডিওগুলোর এডিটও কিন্তু দাদা নিজে করে না, লোককে দিয়ে করায় আর অডিয়েন্সকে মিথ্যে কথা বলে। দেখ, কোনো পোস্ট দিতে কোনো এডিটই আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিকগুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটারগুলোকে দিয়ে করানো, যার জন্য হচ্ছে ফিউচারে কোনোদিন আমি এডিটার রাখলেও সেটাকে ওই লুকিয়ে রাখবো। হ্যাঁ, গান্ডু না হলে কি তোমার ভিডিও দেখতো? এতক্ষণে একটা ঠিক কথা বলেছো তুমি, তোমার পাবলিক অবশ্যই গান্ডু, এটা বুঝে গেছো তুমি। একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে, আর যদি কোনোদিন দেখি এটা আমি। তবে মানুষ মাত্রই ভুল হয় আর মানুষই ক্ষমা চায়, তবে তুমি যাদের সাথে ভুলগুলো করেছো তারা কি তোমাকে ক্ষমা করবে? আমি ক্ষমাই করবো না আপনাকে, যা। আমি তো জীবনেও ক্ষমা করবো না, জীবনেও না। তবে একটা আপডেট দিই, দাদাইয়ের অবশেষে ঘুম ভেঙেছে, দেরিতে হলেও দাদাইয়ের বুদ্ধি এসেছে, তাই তো দাদা নিজের এক্স কে তার ড্রোন আর মাইক ফিরিয়ে দিয়েছে। ড্রোন আর মাইক, থ্যাংক ইউ সো মাচ। ডেইলি ব্লগ বানানোটা কোনো দোষের নয়, আপনার মতো অনেকেই বানায়, কিন্তু ভুলটা কোথায় জানেন? কন্টেন্ট বানাতে গিয়ে কোথাও নিজের লাইফটাকেই কন্টেন্ট বানিয়ে দেওয়া। এটা আমি বলিনি, আপনার এক্সরাই বলেছে। জীবনটাকে কন্টেন্ট বানিয়ে ফেলে সমস্যা করে ফেলেছেন আপনি। কোথাও সোশ্যাল লাইফ আর কোথাও পার্সোনাল লাইফের মধ্যে একটু পার্থক্য থাকে, সেই পার্থক্যটা আপনি করতে পারেননি, হয় আপনি বুঝতে পারেননি কিংবা আপনি বুঝতে চাননি, কারণ এগুলোই আপনার কাছে কন্টেন্ট ছিল, কিন্তু এগুলো কখনো কন্টেন্ট হতে পারে না। ব্যক্তিগত জীবন আর প্রফেশনাল লাইফ, এই দুটোর ডিফারেন্স বোঝা উচিত। তবে আমি চাই দাদাই পুরোপুরি সুস্থ হয়ে যাক, এইখান থেকে একটা সুস্থ মানুষ হয়ে উঠুক, আর শুধু এটা আমি নয়, দাদাইয়ের এক্সরাও চায়। সবাই মিলে ওকে চাঁদা তুলে একটা মানুষকে একটু সুন্দর কোনো জায়গায় পাঠাই, যেখান থেকে মানুষটা সুস্থ হয়ে ফিরবে। দেখা যাক না কি হয় তারপরে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, লাস্টে কিছু কথা এটাই বলবো যে দেখো, রিলেশনশিপের শুরুতে সবকিছুই মাখনের মতো মনে হয়, আর ব্রেকআপের পর সবকিছুই কিন্তু তেতো করলার মতো মনে হয়। তো ব্রেকআপ হয়ে গেছে তাই এখন অনেকেই খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক বিষয়, কিন্তু যদি কোনোভাবে কিন্তু প্যাচ আপ হয়ে যায় তখন কিন্তু আমরাই সব থেকে খারাপ হবো, এটা কিন্তু সিনেমাও বলেছে। তাই বেশি রিলেশনশিপের ভিতরে ঢুকে লাভ নেই, তবে তাদের মধ্যে যে ভুল ত্রুটি আছে আশা করি চাইবো সেটা তারাই মিটিয়ে নি, আর দাদাই একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটা আমি চাই, যাতে এই জীবন থেকে বেরিয়ে এসে গার্লফ্রেন্ডকে কন্টেন্ট না বানিয়ে সত্যি সত্যি যাতে কন্টেন্ট বানাক, এটা আমি চাইবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। আর যারা যারা চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করতে ভুলবে না, আর চ্যানেলটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।